হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। বলি এই নামের কিন্তু আবার তিনটে ভাগ আছে, জানেন তো? জানেন না? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। এটা কোথায় হয়? শ্রীবাস অঙ্গনে। শ্রীবাসের নাম নেই। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর আদি ভক্তবৃন্দ। বুঝে নিলেন? যেটা গাইছিলাম ওটা মহাপ্রভু নগরে নগরে ভক্তরা গাইতেন, নগর কীর্তনে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এটা গৌড়ীয়রা গায়। আর যেটা পথে পথে গাওয়া হয় প্রথমেই গাইছিলাম, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভিক্ষাও হয়ে গেছে, এদিকে আকাশেও শুরু হয়েছে। কোন রকমে ছুটে গিয়ে ঘরে ঢুকে পড়তে পারলে আর তো ঝামেলা নেই। ওই একটু দাঁড়া না রে বাবা, চলে যাইও। ওই ভিক্ষার পটলিটা নিয়ে আর দৌড় দিয়েছে, কিন্তু বিধির বিধান কে করে লঙ্ঘন। মাঝ রাস্তায় এসছে, কড়কড় কড়াত করে মাথার ওপর বজ্রাঘাত পড়ে গেল। দাউ দাউ করে দেহটা জ্বলছে। পাড়ার লোকেরা দূর থেকে দেখতে পেয়েছে, ওই দেখ সনাতন পুড়ে গেল রে, হায় হায় হায়, দেখ 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 ভিক্ষা করে যাচ্ছিল রে, হায় সর্বনাশ হয়ে গেল। যখন পৃথিবী শান্ত হলো, পাড়ার লোকেরা এসে দেখলো শুধু দু কান দিয়ে খানিকটা করে রক্তের স্রোত বয়ে গেছে, দেহটা কালো কুচকুচে হয়ে গেছে, মাটিতে পড়ে আছে, ভিক্ষার পটলিটা বুকে এইভাবে চেপে আছে। চল পদ্মাকে গিয়ে খবর দিয়ে আসি। পদ্মা, পদ্মা, জ্যাঠামশাই, ও আপনারা এসেছেন, ও তো ভিক্ষায় গেছে, একটু বসুন, এসে যাবে। ওতে কি বসিয়েছো পদ্মা? ভাতের জল ফুটছে। ও বলে গেল 5 ঘর ভিক্ষা করে যাব কি আসব। হাঁড়িটা উনুন থেকে নামিয়ে দাও পদ্মা। কেন মেসমশাই, কিছু হয়েছে? বলছি আগে উনুন থেকে হাঁড়িটা নামিয়ে দাও। ফিরবে না কোন দিন মনের মানুষ ঘরে, ফিরবে না কোন দিন মনের মানুষ ঘরে। বিধি তরে কি হয়েছে জ্যাঠামশাই? ও গো বিধি তারে, ও গো বিধি তারে কেড়ে নিয়েছে। পদ্মা, আজ চিরদিনের তরে আসবে নয় সে তো আসবে না মনের মানুষ কোনো দিন ঘরে। মনের মানুষ কোনদিন ঘরে। কি হয়েছে জ্যাঠামশাই বলুন না? সনাতন ভিক্ষায় গেছিল, দেখবে চলো মাঝ রাস্তায় মাথায় বজ্রাঘাত পড়ে মারা গেছে। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন পদ্মাবতী,
ছুটতে ছুটতে গিয়ে স্বামীর মৃতদেহের ওপর আছাড় খেয়ে পড়ল। ও গো স্বামী গো, তুমি একবার কথা বলো, একবার ফিরে চাহো। আমি কি এমন অপরাধ করেছি যার লাগি তুমি আমার এমন সাজা দিলে? বলে দাও ভগবান, এই কি তোমার উপহার, এই কি তোমার বিচার? ও বিধি রে, ও বিধি রে, ওজন তারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। ওজনদারির পাল্লা দুটো সমান হলো কি? হায় বিধাতা, তোমার এমন বিচার দেখিনি। একদিকে চাপালে তুমি মুঠো মুঠো দুধ, অন্যদিকে তুলে দিলে সেবা পরার ভুল। বিধাতা, ও বিধাতা, এই কি বিচার বলো তোমার? কাঁদলে কিছু হবে না পদ্মা, চলো অন্ত্যেষ্টিক্রিয়া করতে হবে, শ্মশানে নিয়ে চলো। বলো হরি, বলো হরি। 4 বছরের ছেলে বাবার মুখ অগ্নি করবে। ওমা মা, এত জায়গা থাকতে বাবার রাস্তায় শুয়েছে কেন? কে বোঝাবে? ওমা, বাবার দেহটা জ্বালানো হচ্ছে কেন? অবান্তর প্রশ্ন। মুখগ্নি করার পর ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বসে আছে শ্মশান ঘাটে। এতদিন ধরে তোমার সেবা পূজা করলাম, এতদিন ধরে তোমার চরণে তুলসী চন্দন না দিয়ে জলবিন্দু গ্রহণ করি না, বলতে পারো? বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। বিধি তোমার
আদালতে সঠিক বিচার না। বিধি তোমার আদালতে সঠিক বিচার নাই। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। দেখো দোষী যারা ভালো থাকে, দেখো দোষী যারা ভালো থাকে, নির্দোষী কষ্ট পায়। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। কার কপালে কি লিখনি যায় না গো বলা। আর কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিলে অট্টালিকা, কারো গাছতলাতে ঠাঁই। বিধি তোমার আদালতে সঠিক বিচার না। ওগো বিধি তোমার আদালতে সঠিক বিচার না। কি করবে? 4 বছরের ছেলে, তাকে তো মানুষ করতে হবে। সকালবেলা জল দিয়ে ছেলেটাকে চাবি দিয়ে রেখে লোকের বাড়ি কাজ করতে যায়। তখনকার দিনের মাইনে 2টো করে হাতে গড়া আটার রুটি, ওটাই মাইনে, আলাদা টাকা নয়। একটা মা জল দিয়ে ভিজিয়ে বাচ্চাটাকে খাওয়ায়, একটা নিজে খায়। এই জীবন যাপন। তাও ভগবানের সহ্য হলো না। বাবুর বাড়ির কাজ আঁচল পেতে দাঁড়ায়, রুটি 2টো করে ছুঁড়ে দেয়। দেখবেন তৎকালীন যুগে বড় লোকেরা গরিবদেরকে মানুষ ভাবতো না। এটা যতখানি সত্য, ঠিক আর একটা সত্য বলবো, কারো গায়ে বাঁধবে না তো। তৎকালীন যুগে যারা বড় লোক হয়েছিল সব গরিবদের রক্ত শোষণ করে। মিলিয়ে নেবেন। বাবু 200টা টাকা দাও না, এইখানে সই কর। সে যে কোথায় সই করালো ভগবান জানে। 5 বিঘে জায়গা 200 টাকায় চলে গেল, 10 বিঘে জায়গা 500 টাকায় চলে গেল। তৎকালীন যুগে এরকম বহু ঘটেছে। কি বিচার করে দেখবেন, কিন্তু বিধাতার বিচার সঠিক, একটু দেরি হয়। তৎকালীন যুগে যারা এইভাবে সম্পত্তি অর্থ করেছিল, আজকে তাদের ফ্যামিলি ছেলেদের ভিখারির দশা, ভিক্ষার বাটিও জুটছে না। মিলিয়ে নেবেন, আশপাশ দেখে একটু চিন্তা করে নেবেন। বয়স্ক বাবারা বলতে পারবে। কি চহরম আছে, কিন্তু এদিকে আর নেই, সব শেষ। কেন? আরে পয়সা তো 3 পুরুষের বেশি থাকবে না। এ তো লক্ষ্মীর সঙ্গে নারায়ণের চুক্তি। তুমি বলছো আমি যাব, কখন? যখন সুতপা ব্রাহ্মণ সাধনা করল, নারায়ণ এসে বলছে, সুতপা তুই কি নিবি বল। বলে, প্রভু জীবনে একটাই আশা, আরে কি নিবি বল। বড়ই আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে হৃদয় মাঝে। বড়
আশা জেগেছে তোমার লক্ষ্মীকে পাবো বলে হৃদয় মাঝে। পেয়ে যাবি। লক্ষ্মী যখন বলছে প্রভু তুমি আমাকে অপরকে দিয়ে দিচ্ছ, চিন্তা নেই, সব ব্যবস্থা করেই পাঠাবো, তুই জন্মগ্রহণ করবি আয়ান ঘোষ নপুংসক হয়ে, আমার লক্ষ্মী যাবে তোর কাছে রাধা হয়ে, চিন্তা নেই। হরি বল। লক্ষ্মী বলছে প্রভু যে চাইবে তাকেই তো দিয়ে দেবে, কতদিন থাকতে হবে? বললে লক্ষ্মী জগৎজীবের দ্বারে তুমি থাকবে 3 পুরুষ, 4 পুরুষ আর যাবে না। দেখবেন আমি যদি রোজগার করে রেখে যাই আমার ছেলে ফোটাবে, আর ও যদি একটু বুঝদার হয় তার ছেলে মানে আমার নাতি এসে হরিনাম শেষ। ও দেখবেন গড়ের মাঠ করে দিয়েছে, রাখতে পারবে না। 1 পুরুষ 2 পুরুষ 3 পুরুষের শেষ হয়, পয়সা থাকে না। অতএব যে কটা দিন আছো বেঁচে ওরে মন হরিনাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, 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 সঙ্গে কেউ তো যাবে না। যে কটা দিন আছো বেঁচে হরে মনে করে নামে নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে হরে মনে হরি নাম নিতে যেন ভুলো না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওই যে একটা প্রবাদ আছে না, কারো সর্বনাশ আর কারো পৌষ মাস। যেই রুটিটা নিচে পড়েছে মায়ের আঁচলে না পড়ে কুকুর ছুটে এসে রুটি দুটোই নিয়ে চলে। দুঃখিনী মা পদ্মাবতী কাঁদছে, কুকুর তুই রুটিটা খেলি, তোর খিদে পেয়েছে বুঝলাম, আমি ঘরে ফিরবো কি করে? আমি বাড়ি ফেরার সঙ্গে সঙ্গে ছেলেটা ছুটে আসবে, মা খাবার এনেছো মা? দাও না মা, কিছু একটু খেতে দাও না মা। বলুন তো ভক্তমণ্ডলী মায়েরা, বুকে হাত রেখে ভাবুন, মা হয়ে যদি একটা ছেলেকে দুটো পেট ভরে খেতে দিতে না পারি, আমার মনে হয় মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হতে পারে না। খালি হাতে যখনই ফিরেছে মাধু ছুটে এসছে, মা খাবার আনোনি? খাবার পাইনি বাবা, খুব খিদে পেয়েছে, একটু কিছু। এদিক ঘুরি দিন, একবার বসে যাবে, এদিকে ঘুরি দিন, একবার এদিকটা ঘুরি দিন না, আমার দিকে ঘুরি দিন, দিলেই বসে পড়বে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, দক্ষিণী মা পদ্মাবতী বলছে মাধু একটু অপেক্ষা কর বাবা, পাড়া থেকে খাবার চেয়ে আছে। ওই আগেকার দিনে কলাইয়ের চামবাটি নিয়ে পাড়ায় গেল, 2টা পাড়া ঘুরছে, কেউ দেখে দরজা বন্ধ করে দেয়, কেউ যদিও খোলা রাখে বলে খাবার তো নেই। আচ্ছা ভাত না দাও, ভাতের একটু ফ্যান দাও। কথাগুলো মনে পড়লে আমার নিজের জীবনের কথা মনে পড়ে। আমার বাবা যখন মারা গেল কি কষ্ট, কারণ বাবা কীর্তন করতেন, কিন্তু কীর্তন করে জীবনে পয়সা নিতেন না, হরিনাম করে পয়সা নেবে না, এটা আমার বাবার একটা নেচার ছিল। তা যখন চলে গেল খুব সংসারে করুণ অবস্থা, মা লোকের বাড়ির দিকে ফ্যান চেয়ে এনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুলে যেতাম। আজ হয়তো সাধুগুরু বৈষ্ণবদের কৃপায় একটা জায়গায় পৌঁছে গেছি, সেটা আপনাদেরই করুণা বা আমার রাধারানী বৃন্দাবনেশ্বরীর কৃপা, তাই যাদের কৃপা। কিন্তু একটা দিন ওরকম গেছে জীবনে, বড় কষ্টের দিন। আর পেটের জ্বালা যে কি জ্বালা এ কাউকে বলে বোঝানো যাবে না।
একদিন থাকবেন, দুদিন থাকবেন, 3 দিন থাকবেন, পারবেন? আর সারাটা পাড়া ঘুরে মা যখন এক বিন্দু কিচ্ছু খাবার পেল না, মনে মনে প্রতিজ্ঞা করলে এই পাপের পৃথিবীতে মাতৃত্বের অহংকার নিয়ে আর বাঁচতে চাই না। ছলে বলে কলে কৌশলে মাধুকে রাতে ঘুম পাড়িয়ে দিয়ে আমি গঙ্গার জলে আত্মহত্যা করে মরব। মা বাটি নিয়ে ফিরেছে, মাধু ছুটে এসছে, খাবার এনেছো মা? শুধু খাই আর খাই, মরতে পারিস না? বিশ্বাস করো মা, খুব খিদে পেয়েছে, কিছু একটু খেতে দাও না মা, কিছু একটু দাও না মা, খুব খিদে লেগেছে। আয় বাবা, কোলে আয়। মাধু, জল খেয়ে ঘুমিয়ে যা, কাল সকালে অনেক খাবার পাবি। কেন? মা জানে আমি বেঁচে থাকতে কেউ খাবার দেবে না, আমি মরে গেলে যখন পাড়ার লোক শুনবে ছেলেটার মা মারা গেছে, সবাই বাচ্চাটাকে খাবার দেবে, দেবে না? এটাই নিয়ম। দুঃখিনী মা পদ্মাবতী কোলের মধ্যে মাধুকে ঘুম পাড়াচ্ছে। মাধু মায়ের শাড়ির আঁচলটা ওই মুখের মধ্যে দিয়ে, আর দেখবেন খিদের জ্বালায় বাচ্চারা কি করে, ওই চেপাতে চেপাতে দাঁতের মধ্যে রয়ে গিয়ে মাধু ঘুমিয়ে গেছে। দুঃখিনী মা পদ্মাবতী বুঝতে পারেনি, মাধুকে বিছানায় শুইয়েছে, ভগবানের উদ্দেশ্যে প্রণাম করে বলছে, ভগবান, শাস্তে বলে জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ঠাকুর গো, প্রাণের মাধুকে আমি তোমার চরণে দিয়ে যাচ্ছি ঠাকুর, তুমি ওকে দেখবি। তোর মা আত্মহত্যা করে মরেছে, দুঃখিনী মাটাকে ক্ষমা করে দিস বাবা। আর একটা কথা মাধু, যদি আবার মনুষ্যকুলে তোর জন্ম হয়, ভগবানকে বলবি যেন আমার মতো এমন অভাগিনী মায়ের গর্ভে তোর জন্ম না দেয় ভগবান। এই বলে দুঃখিনী মা পদ্মাবতী যেই না মাধুকে শুইয়ে দিয়ে চলে যেতে যাবে, কি হলো, আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু, ও গো মা গো, যেও না আচলের টানে মাধু জাগিয়া উঠিল। আঁচলেরও টানে মাধু জাগিয়া উঠিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মাগো আমি কি তোমার এতই বোঝা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইবো না মা, আমি কি তোমার এতই বোঝা, আমি আর খাবার চাইব না মা, তুমি আমায় ফেলে যেও না। হরি হরি আর খাবার চাইব না মা, ফেলে যেও না মা, আমি আর খাবার চাইব না মা, আমি কি তোমার এতই বোঝা, এতই বোঝা। দুঃখিনী মা পদ্মাবতী মাধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরল। মাধু মায়ের চোখের জলটা মুছে দিয়ে বললে, মা তুমি চিন্তা করো না, কাল থেকে সংসার আমি চালাবো। 5 বছরের ছেলে, মাকে আশ্বাস দিচ্ছে আমি চালাবো। সত্যি তাই করলো। সকালে উঠে স্নান করে নারায়ণের সেবা পূজা করে মায়ের হাতে বাটি একটা ধরিয়ে মায়ের হাতটা ধরে নিয়ে চললো রাস্তায়। চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে চায়, একটি পয়সা দাও ও বাবু গো, একটি পয়সা দাও। বাবু গো একটি পয়সা দাও, একটি পয়সা দাও। চোখের জলে বুক ভেসে যায়,
মুখের দিকে চাও, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়। আমাদের পেটের জ্বালা আছে বটে, কিন্তু আমাদের জন্য চাইছি না গো। গৃহেতে গোবিন্দ সেবা ফিরিয়া তাকায়, চোখের জলে বুক ভেসে যায়, মুখের দিকে যায়। একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও বাবু গো, একটি পয়সা দাও। ও মাইরা, একদিনে যা ভিক্ষা করেছে এখন 3 মাস বেরোতে হবে। যে বাজার করে নিয়ে যাচ্ছিল ব্যাগ শুদ্ধই দিয়ে চলে গেছে, যে বস্তায় চাল নিয়ে যাচ্ছিল চালের বস্তা নাবি দিয়ে গেছে। নিত্য রন্ধন করে মা আর ছেলে 2 জন, ভগবানের ভোগ লাগায়, দুজনে প্রসাদ। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। আপনি যদি 365 দিন ছোটবেলা থেকে বয়স পর্যন্ত স্মোক করেন, মানে ওই দাঁড়া কি বলে বলো, বিড়ি 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 টিড়ি খান, সিগারেট দেখবেন ওই বুড়ো বয়সে গিয়ে আপনার একটা নিদেনের কাশি শুরু হবে, আর বন্ধ হবে না, ওই কাশতে কাশতেই মরে যাবে। কি হলো গো, থামো না। ও যার বাড়িতে আসে সে বুঝতে পারছে। ও যা শুরু হবে। আমার একটা কাকা ছিল, ভোরবেলা গান থেকে ফিরবো 3টে-4টের সময় কাকা জেনারেটর চালাতে শুরু করলো, ব্যাস ঘুম হয়ে গেল। আরে কাকা ডাক্তার দেখুন কি কোনি, ও চলবে এখন ঘন্টাখানেক। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন যে ব্যক্তি 365 দিন মাছ মাংস আমিষ ভক্ষণ করে, তার কথাবার্তা, তার চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। যে 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা, তার চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা হতেই হবে। সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। মার ছেলে দিন কেটেই যায়, নিত্য ভগবত সেবা, কোনো চিন্তা নেই। ভগবানের সেবা দিয়ে যারা প্রসাদ পায় তাদের অভাব থাকে না, থাকে। যত দিন যায় মাল আসতেই থাকে, কি শেষ হবে না, ও চলতেই থাকবে। হ্যাঁ, তুমি তো করছো নি, তোমাকে দিয়ে করে নিচ্ছে, তোমাকে কিছু করতে হবে না। তুমি শুধু মনে ভাববে হরিনাম করাবো, উনি সব করিয়ে নেবেন। না হলে তোমার আমার সাধ্য কি আছে? একটা সুইচ মেরে দিলেই তো পটাশ স্টিল হয়ে যাবে। সব তিনি করাবেন, তুমি ঘুড়ি আমি লাটাই, যেমন ওড়াবো তেমন উড়তে থাকো। পাগ মেরেছো কি মরার পথ খুঁজে নিয়েছো, কোনো চিন্তা নেই। কি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কতদিন গেল, মাধুর বয়স হয়ে গেল 12 বছর। বন্ধুদের সঙ্গে খেলতে যায়, বন্ধুদের কাছে শোনে, হ্যাঁ তোর আত্মীয় স্বজন আছে, কে কে আছে? মাসি বাড়ি, পিসি বাড়ি, মামা বাড়ি আছে, বাহ। আরে দীপক তোর আত্মীয় স্বজন, এই দেখ আমি মাকে বলি, মা
আমার একটা দুটো আত্মীয়দের ঠিকানা বলো, একটু ঘুরে আসি। মা কিচ্ছু বলেনি। মাধু বল, তুই এক্ষুনি বাড়ি যা। বাড়ি যাবো? এক্ষুনি যা, এক্ষুনি যাবো। গিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরে জিজ্ঞেস কর, দেখ মা ঠিক উত্তর দেবে। সত্যি বলছিস? হ্যাঁ দেখি তাহলে এখনই যাব। জননী হে বলো মা। মা, ও মা, কি হয়েছে রে মাধু? কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কে ভাই আমি, কে ভাই আমার একান্ত আপন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। কাঁদিয়া মায়ের গিয়া জিজ্ঞাসে তখন। বলো বলো মা কে ভাই আপন। বলো বলো মা কে ভাই আপন। জগৎ মাঝে সেবা কুঞ্জন। বলো বলো মা কে ভাই আপন। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। তাহার চরণ করব শরণ। ওই জগৎ মাঝে সেবা কুঞ্জ। এই জগৎ মাঝে সেবা কুঞ্জ। বলো বলো মা কে ভাই আপন। ও মায়েরা, আমাদের মায়েরা হলে আগেই বলবে ওসব জানার দরকার নেই। বলবে না কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো। কি কলিযুগে হবে না? কেমন সুখে ভাত খাচ্ছ সে মুখ দেখেই বোঝা যাচ্ছে। জয় রাধে। আচ্ছা, মাধুর মা কি বলবে শুনবো, তার আগে চলুন ভাগবত কি বলছে শুনে নি। পল্লাদিন পিতাং তত্ত্বা মাতা চ ভরতেন বলিলাং আচার্যেনা বিদুরেন সাবন্ধো। বিদুরেন সাবন্ধো নরা দেহি দোসর্জনা তাড়ঞ্চ বিভীষ্ম। তাড়ঞ্চ বিভীষণ। গোপী গোপীপতিমং তত্র পতিমং তত্র। শ্রী গোবিন্দম শরণাগতা। শ্রী গোবিন্দম শরণাগত। যে পিতামাতা, ও মায়েরা খুব মন দিয়ে কথাটা শুনুন, যে পিতামাতা পুত্র বা কন্যাকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, তেমন পিতামাতাকে যদি ওই পুত্র কন্যা ত্যাগ করে, শাস্তে পাপ নয় পুণ্য করা হয়। বোঝা গেল? যদি সন্তান পুত্রকে পিতাকে ত্যাগ করে, এটা কোনো পাপ নয়। কোন সন্তান? যে পিতা পুত্রকে ঈশ্বর আভিমুখী করতে পারে না, সারা জীবন শুধু মায়ার অন্ধকার দেখায়। প্রমাণ পল্লাদেন পিতাং তত্রা। পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করলেন। কে? একই ভগবান, দুজনের কাছে দুরকম। প্রহ্লাদ দেখছে ভগবান দয়াল, আর হিরণ্যকশিপুর দেখছে ভগবান ভয়াল। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা করি, আমি কি বা বুঝি, আমি কেন ভেবে মরি হে। অরূপ স্বরূপ সগুণ নির্গুণ দয়াল ভয়াল হরি হে। আমি কি বা বুঝি, আমি কি বা খুঁজি, আমি কেন ভেবে মরি হে। তাই বলে নাকি প্রাণ যাহা যায়, জপিতে জপিতে জীবন জুড়ায়। তাই বলে ডাকি প্রাণ যাহা চাই, ডাকিতে হ্যাঁ, এই বললা, ডাকিতে এই ফটিক স্তম্ভের মধ্যে তোর ভগবান আছে? আছে বাবা। ভাবু, দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল যশ।
ফটিক স্তম্ভেতে প্রকট নরহরি হইল যাহার বশ। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহক চণ্ডাল বরে। তোমরা বলো না কি কুল বিদুরের ছিল, প্রভু খাইল যাহার ঘরে। প্রভু খাইল যাহার ঘর। বলো না কেমন সাধনা করিল গোকুলে গোপের নারী। গোকুলে গোপের ওগো কহে প্রেমানন্দে মনেরই আনন্দে, সে কৃষ্ণ যে ভজে তারি। সে কৃষ্ণ যে নিতাই গৌর হরি বল। হরি বল। যে ভজে কৃষ্ণ তার হয় রে। যে ভজে কৃষ্ণ তার হয় রে। কৃষ্ণ ভজনে নাই জাতি কুল বিচার, যে ভজে কৃষ্ণ তারি হয় রে। কৃষ্ণ ভজনে নাই জাতি বিচার। তাহলে পল্লাদেন পিতাং তত্ত্বা মাতা চ ভরতে নই। ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করলেন, বলিলাং আচার্যে ন। বলি মহারাজ নিজ গুরু শুক্রাচার্যকে ত্যাগ করলেন, বিদুর আত্মীয় স্বজনকে ত্যাগ করলেন। কত বলবো, বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করলেন। গোপ গোপীরা আপন আপন পতিকে পরিত্যাগ করে গভীর রাত্রিতে ভগবানের কাছে চলে গেলেন। কে ওমা বলো না, আমাদের আপনজনকে একজন আছে, কে মা? তার ঠিকানা কি? ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। কৃষ্ণ আরাধ বৃন্দা বনধাম। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। ব্রজের ব্রজেন্দ্র নন্দ কৃষ্ণ স্বয়ং ভগবান। সেই কৃষ্ণ নীলাচলে হইলা জগন্নাথ। হইলা জগন্নাথ। সঙ্গে সঙ্গে মাধু আর দেরি করল না, মায়ের চরণে প্রণাম করে সোজা চলল জগন্নাথ ধামে, ওই পিপুল বৃক্ষের তলায়। একদিন দুদিন নয়, 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় ভজন করছে। 7 দিনের দিন গভীর রাত্রিতে জগন্নাথ নিজ ঘরণী লক্ষ্মীকে ডেকে বললেন, লক্ষ্মী প্রভু কাল একাদশী, ভক্তের সেবা করিয়ে এসো। জগন্নাথ আদেশে জগন্নাথ ঘরণী লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে চললেন পিপুল বৃক্ষের তলায়। এদিকে মাধুদাস আপন মনে ভজন করছে। মন ও মন বল, হরি মুরারি মুকুন্দ। হরে মুরারে মুকুন্দ। সে যে জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো ও ও। হরি মুরারি মুকুন্দ, সে যে জগদানন্দ, নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মায়েরা, আহার নিদ্রা ত্যাগ করে এত রাত্রি পর্যন্ত এখানে বসে আছো, লাভ কি হবে? বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপে জ্বালা আরে রবে না রে। বুক ভরে যাবে, অভাব মেটাবে, ত্রিতাপ
তাপ জ্বালা আদি রবি না রে ভজরে অন্ধ চরণারবিন্দ তোমরা ভজরে অন্ধ চরণারবিন্দ সেই নাম হরে কৃষ্ণ হরে হরে এ এ এ হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। মাধু চলে যাবি? হ্যাঁ মা যাব। সত্যি যাবি? হ্যাঁ মা যাব। তাহলে একটা কথা শুনে যা মাঝু। কি মা? যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে দর্শন করাবি না। পারবে কোনো মা? কোনো ছেলেকে বলতে পারবে মা? মাধুর মা দেখলো এমন কিছু বলে পাঠাতে হবে যাতে ওর মন থেকে আমি সরে যাই, যাতে ও বিশুদ্ধ মনটা জগন্নাথকে দিতে পারে। যেই লক্ষ্মী এসে ডেকেছে, মাধু মা আমি সত্যের সন্ধান এখনো পাইনি মা। মা লক্ষ্মী বলছে আমি তোর মা নই, আমি জগন্নাথ ঘরণী লক্ষ্মী মা। আচ্ছা শোন, স্বয়ং জগন্নাথ তোর জন্য প্রসাদ পাঠিয়েছে, এই নে। 7 দিন খায়নে তো, খাবার দেখলে কি হবে? প্রসাদ দিলে আর দেরি করা যাবে নাকি? প্রসাদ খেলে কি করতে হয় নাকি? প্রসাদটা খেয়ে হাতটা মাথায় মুছে দিতে হবে নাকি? জীবনে এই মহাপাপ কাজ করবেন না। হ্যাঁ, প্রসাদ খাবেন, সঙ্গে সঙ্গে হাত ধোবেন। প্রসাদ খান, চরণামৃত খান, কোনো হাত গায়ে মাথায় ঠেকাবেন না, ওতে অপরাধ হয়ে যাবে। হাতটা এঁঠো হয়ে গেল। আপনার শরীরে 18টা তীর্থস্থান আছে, সব তীর্থস্থানগুলো অপবিত্র হয়ে গেল, উচ্ছিষ্ট হয়ে গেল। যখনই প্রসাদ বা চরণামৃত খাবেন সবার আগে হাত ধোবেন। কোনোদিন কারো কথা শুনে পেটে লাগাবেন, বুকে লাগাবেন, চোখে মুখে দেবেন, মাথায় দেবেন, কোনোদিন এটা করবেন না। মনে থাকবে? প্রসাদ হলেও সেটা উচ্ছিষ্ট হয়ে গেলে আর তার গুণ রইল না। বড় জোর সেবার আগে আপনি একবার কপালে ঠেকাতে পারেন, তাতে অপরাধ নেই। তবে প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়েত, পেলেই খেয়ে নাও, দেরি করা যাবে। কেন? দেরি করলে যদি বিচার বুদ্ধি এসে যায়, এই দেখেছো শশার খোলা ছাড়াই না, ইস আপেলের দানাও ফেলেন, তখনই অপরাধ হয়ে গেল। তিল তিল অপরাধ হয়ে যায় তো। ওমা, পাপ হলে তবু খণ্ডন হয়, অপরাধ খণ্ডন করা যায়নি, এটা মাথায় রেখে চলতে হবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। প্রসাদ পেয়ে সোনার থালাটা পিছন দিকে রেখে ভজন করছে। এদিকে উড়িষ্যার পান্ডারা ভোরবেলা এসেছে, মন্দির খুলে দেখছে সোনার থালাও নেই, প্রসাদ নেই। এই রামলাল, কাল সেবাকে দিয়েছিল, কাল সেবা আপনি দিয়েছিলেন? চাবিকে দিয়েছিল, মন্দির ভোরবেলা খুললো কে? আপনি সেবা দিলেন, আপনি চাবি দিলেন, আপনি মন্দির খুললেন, সোনার থালা প্রসাদ কিছুই নেই। ব্যাপারটা কি? কিচ্ছু জানেন? লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোন। পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, সঘনে ধাইয়া যা, সঘনে সঘনে ধাইয়া যা। কেহ বা উত্তরে, কেহ
অথবা দক্ষিণে সঘনে ধাইয়া যা যাহা মাধুদাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। ওগো যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিল যায়। ঘিরে ঘিরে দাঁড়াইল ঘিরে ঘিরে এই দেখ সামনে হরি হরি পিছনে থালা চুরি দেখেছিস বাবাজি? ও বাবাজি হগাড়ি কোনা করুছি হাই গিড়ি গিড়ি বলো বহু দামে চুরি করেছি কিটা পকড়ে মারি পুত্তি দিব হগাড়ি লড়া ভপড়ে না। ও ভাই এমনিতে হবে না, ওকে গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ বেঁধে আর চাবুক দিয়ে মার, মারো ওকে মারো। চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে জগন্নাথ জগন্নাথ আমি তো চোর নই তবু তো আমায় রামারে চোর চোর বলি সবে করে বেত্রাঘাত, চোর চোর বলি সবে করে বেত্রাঘাত। ভক্তের লাগে সে জগন্নাথ রক্ষা করো, জগন্নাথ রক্ষা করো, সহিল আঘাত। ওগো ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিলেন আঘাত। বলি ভক্ত বড় জানাইল ভক্ত জানাইল ভক্তের আঘাত অঙ্গে গ্রহণ করিল জগন্নাথের অঙ্গ ফেটে গেল। হরি 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 বল। রঙ্গ ফেটে গেল, ভক্ত আঘাতে গ্রহণ করিল বড় জানাইল। মারতে মারতে অচৈতন্য অবস্থায় মাধুদাসের দেহটা পিপুল বৃক্ষের তলায় ফেলে দিয়ে পাণ্ডারা সোনার থালা নিয়ে ফিরে গেলেন। কিন্তু মন্দির খুলে যাবে না, ভোর হয়ে গেছে। ইন্দ্রদ্যুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী জগন্নাথকে